ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং ধর্মীয় গুরুর বিচারের দাবিতে গত সোমবার সন্ধ্যায় ছত্রপতি সম্ভাজিনগড় থেকে কয়েকশো গাড়িতে করে লং মার্চ নিয়ে মুম্বাই অভিমুখে রওনা দেন হাজারো মুসলিম। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান। তারা বিজেপি এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে এই লং মার্চ করেছেন। তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের লং মার্চকে আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের সাথে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন মুসলিমরা। সম্প্রতি ভারতের ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক, আর এতেই ফুঁসে উঠেছেন ভারতীয় মুসলিমরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই লং মার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। ঘটনা শুরু চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর এই হিন্দুত্ববাদী এই নেতা। নীতিশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শাস্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা। দ্য নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক।